আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, তোমরা ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ। বিশেষ করে কোন নামাজ? মধ্যম নামাজ। বলেন কোন নামাজ? মধ্যম নামাজ। বলতেছি, আমি ব্যাখ্যা বলতেছি, বিশেষ করে মধ্যম নামাজ। প্রথমে বললেন হাফিজু আলাস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। একটা কিতাব আছে নাসাই শরীফ, হাদিস নাম্বার 466, 466 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন কুতিবাত তাম্মা ফাইন বুজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা। নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সবটাও পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যায়। নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, তাহলে নামাজের সবটা পরিপূর্ণভাবে লেখা হবে। এবার এই কথাটা মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাল তাজিদুনা লাকুম, আমার এই বান্দার আমলনামার মধ্যে তাকাও। তাকানোর পর দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো কমতি আছে কিনা, ফরজ আমলের মধ্যে কোনো কমতি আছে কিনা। যদি থাকে, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, দেখেন কি বলতেছেন, তার ওই কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। মা দুইয়াত মিন ফারিজাতিন মিন তাতাওউহি, আমার বান্দার ফরজের মধ্যে যদি কিছু কম ত্রুটি হয়ে যায়, নফলের মাধ্যমে এটা পরিপূর্ণ করে দাও। নফলের মাধ্যমে পরিপূর্ণ করো। এখন একদল মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি কয়? এমনি মানুষ নামাজ পড়ে না, আবার যদি এই প্রশ্ন করে সুন্নত না পড়লে কি গুনাহ হবে? ভাই, আপনি দুনিয়াতে প্রশ্ন করার আর কিছু পান না। একদিন তো এটা বললেন না, হুজুর আমার বিবি বেপরদায় চলে, এটা গুনাহ হয়? নতুন কি আজীব প্রশ্ন করে, সুন্নত না পড়লে গুনাহ হয়? কেন এটা বলতে পারেন না? হাদিসে আসছে, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা জিজ্ঞাসা করে না, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হয়? মনে রাখবেন, এই প্রশ্নগুলো পথভ্রষ্টতার লক্ষণ। সুন্নত না বললে কি গুনাহ হবে? আমি যদি হুজুর সুন্নত না পড়ি, আমি কি জান্নাতি হব? আপনি এই প্রশ্ন করতে পারেন না, হুজুর সুন্নত বেশি বললে আমার কি লাভ? তখন বলবেন, মিয়া, তোমার ফরজের যদি কমতি হয়ে যায় কিয়ামতের ময়দানে, তোমার সুন্নত আর নফল এই ফরজকে পরিপূর্ণ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করবে। তার নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। বলেন তো, মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ। বুখারীর বর্ণনা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী ইবনে আবি তালিবের বর্ণনা, হযরত আলী বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খানদাক, আমরা খানদাক যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। নবীজি বললেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা। আল্লাহর নবী বললেন, তাদের ঘরগুলো, তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে। খন্দকের যুদ্ধে বেঈমানদের সাথে লড়াই করার কারণে আসরের নামাজের সময় সূর্য ডুবে যায় অবস্থা, আল্লাহর নবী তাকায় দেখে সূর্য ডুবে গেছে, এরপর আসরের নামাজ আদায় করছে। এই হাদিস দ্বারা মাসালা হলো, কোন ব্যক্তির যদি আজকের আসরের নামাজ ছুটে যায়, ওই ছুটে যাওয়া আসরের নামাজটা সূর্য ডুবে যাওয়ার পরেও পড়তে পারবে। বুঝতে পারবে? কোন ব্যক্তির যদি আসরের নামাজ ওজোরের কারণে আজকের আসর ছুটে যায়, তো আজকে সূর্যটা ডুবে গেল, আসরের নামাজটা আদায় করে নেবেন। এমনি কিন্তু মাসালা হলো, লা সালাতা বা'দাল ফাজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ওয়া লা সালাতা বা'দাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। সহিহ বুখারীর বর্ণনা, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই। তো হাদিস দ্বারা বোঝা যায় মাগরিব পর্যন্ত আর নামাজ পড়া যাবে না। তবে ওই দিনের আসরের নামাজ গাড়ি দিয়ে যাইতে দেরি হয়ে গেছে, নাইবা দেখছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ, আসরের নামাজটা করে নেবেন। কথা বুঝে আসছে সবার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেররা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই সময় মতো, তাদের ঘরগুলা, তাদের কবরগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তো সালাতুল বুসতা দ্বারা উদ্দেশ্য সূর্য ডুবে যাওয়ার সময়ের নামাজ। তো সূর্য যখন ডুবে যায়, এর আগে কোন নামাজ? আসরের নামাজ। বুখারীর বর্ণনা। আসরের নামাজের গুরুত্ব আল্লাহ স্পেশাল ভাবে কেন দিয়েছে? বিসমিল্লাহ। আসরের সময় মুরব্বীরা বাজারে যায়, আসরের সময় মধ্যম বয়স্ক যারা তারা ঘুমায়, আসরের সময় যুবকরা খেলতে যায়। খেলার কারণে যুবকরা আসর করে না, মুরব্বীরা বাজার করতে গিয়ে ভুলে যায় আসরের কথা, সবাই না। অনেকে জোহরের নামাজ পড়ার পর 3টা-4টার দিকে খানা খায় বাস একটা ঘুম দেয়, উঠতে উঠতে আসর চলে যায়। এই জন্য আসরের নামাজটা স্পেশাল আল্লাহ গুরুত্ব দিলেন। বুখারী শরীফের
552 নম্বর হাদিসের বর্ণনা মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আস, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, ফাকান্নামা উতিরা মালুহু ওয়া আহলুহু, ওই ব্যক্তির ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া আর আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আল্লাহ নবী বললেন, কারো আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার সন্তান ধ্বংস হয়ে যাওয়া, তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া যেমন কথা, আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার পরিবার ধ্বংস হওয়া, আসর ছুটে যাওয়া তার ধন সম্পদ ধ্বংস হওয়া। তাহলে আসরের নামাজের কত বড় গুরুত্ব। একদিন ইচ্ছাকৃতভাবে আপনি আসর ছাড়লেন তো বুঝতে হবে, ছি ছি, আমার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আমি আসরের নামাজ ছেড়ে দিচ্ছি। আর নবী বলছে আসর ছেড়ে যাওয়া সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, নবী বলেছেন আসর ছেড়ে যাওয়া সন্তান ধ্বংস হয়ে যাওয়া। ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। বুখারীর পরের বর্ণনায় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয় কেমন যেন তার আমল বরবাদ, আমল নষ্ট। এইজন্য আল্লাহ আসরের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আসরের সালাত আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, 2 ঠান্ডার নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময় আবহাওয়া ঠান্ডা। তাহলে আসর আবহাওয়া ঠান্ডা, এই হাদিস দ্বারা বোঝা যায় 3:30টায় আসর না পড়া আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো। আপনাদের এদিকে 3:30টায় আজান হয়নি? ঢাকা হয়, ঢাকায় 3:30টায় আমরা না, কারা জানি 3:30টায় আজান দিয়ে দেয়। আমি কি কইছি? তো যাই হোক, আসরের আজান আগে দিয়ে দেয়। তো দেখেন হাদিস দ্বারা কি বলছে, ঠান্ডার নামাজ। আপনি দেখেন এখন আমরা 5টায় আসর করি, তো 3:30টায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া। তাহলে ঠান্ডার নামাজ, তার মানে আমরা যারা হানাফি মাযহাব, আমি বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাব মানে নতুন কোন ধর্ম না, কোরআন সুন্নাহর একটা বিস্তৃত সংকলের নাম হানাফি। কোরআন এবং হানাফি মাযহাবের কোন আমল কোরআন সুন্নাহর বাহিরে না, বরং কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি আমল হয় হানাফি মাযহাব। এবার না, এটা শুধু ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিভাবে ঠিক? এদিক তাকান আমার দিকে, হাদিসে আছে এই জায়গায় হাত তোলা, দেখেন এই জায়গায় হাত তোলা হাদিসে আছে, এই যে বুক বরাবর হাত তোলা হাদিসে আছে। এবার দেখেন কাঁধ বরাবর হাত তোলা হাদিসে আছে। এবার দেখেন কান বরাবর হাত তোলা হাদিসে আছে। কয়টা হাদিস? মন দিয়ে বুঝবেন। বুক বরাবর, কাঁধ বরাবর, কান বরাবর হাদিস পেলাম কয়টা? এবার আমরা যারা হানাফি মাযহাবের প্রচলিত মাযহাব হানাফি যারা মানি, আমরা বলি এই জায়গায় যদি হাত উঠাই তাহলে হাদিস বাদ রইল 2টা। বুক বরাবর যদি হাত উঠাই কাদের হাদিসের উপর আমল হয় না, কানের হাদিসের উপর আমল হয় না। এবার তাকান, কাঁধ বরাবর হাত উঠাইলাম, এবার বুকের উপরে হাত উঠলো, কাদের উপরে উঠলো, বাদ আছে কয়টা? কান বরাবর হাত উঠাইলাম, এবার দেখেন বুকের উপরে উঠলো, কাদের উপর উঠলো, কান বরাবর উঠলো। হানাফি মাযহাব 3 হাদিসের উপর আমল হয়ে যায়।